ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা সংগ্রহ করেছে, সেই টাকা আপনার যেমন বিয়ার লটারির 600 কোটি রয়েছে, আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির 400 কোটি রয়েছে। এর বাইরে আপনি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত বালি, মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়ে অবৈধভাবে বন্ডগুলো কিনেছেন। এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে। বাংলার লোক এটাকে পরিবার, এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি। স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এবং তিনি এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন। 2021 সালে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসা না আগে 2020-তে কোভিডের পার্চেজিং এ তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন। 21-এর পরে আলাপন বাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি। তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট কেউ পাননি, আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি। উনি কোথায় হাত দিবেন? উনি এই যে কথা বলছেন, এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা। এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম। ইলেকটোরাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ডোমেনে এসে গেছে। অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন? স্ববিরোধিতা। এ তো আরবান এলাকায় ৭৪টা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটের নিরিখে, 5টাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা। এই 120টা পুরসভা কর্পোরেশনে 75% জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে। পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে আরো ড্যামেজ হয়েছে। যারা টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখেন, যারা খবর কাগজ পড়েন, সেই জায়গাতে উনি 15 মাস পরে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন। নিয়ম অনুযায়ী 2021-এর ইলেকশন শুরু, নোটিফিকেশন হয়েছিল 26 ফেব্রুয়ারি, সরকার তৈরি হয়েছিল 5ই মে। নিয়ম মতো 4 মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। ওনার কাছে আর একটা বছর আছে, মানে এই মাসটা, মানে 25 সাল। এবারে উনি আরবান কনসাস পিপল, যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট, কখনো সিপিএমকে ভোট দেয়নি, পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে, তারা প্রথমবার 24 সালে শহরে অনাস্থা প্রকাশ করছে এই সরকারের উপর। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, রিক্রুটমেন্ট স্ক্যাম, পাপ্পু চ্যাটার্জি, মল্লিকদের জেলে যাওয়া, শাহজাহান কাণ্ড, সব মিলে তখন আর কি কর হয়নি। তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা, কিন্তু স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, আমি উনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইস্যু টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে উনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। তিনি এত বড় লটারি কাণ্ড হলো, 4,500 কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন বিয়ার লটারি। এত বড় রেড হলো, 12,41,00,000 টাকা নগদ এবং আরো কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেল।
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের যে প্রেস ব্রিফিং আমি দেখেছি, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। 600 কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন, তো বৈধভাবে নিয়েছে। উনি এগুলো কেন বলছেন? উনি তো লটারি থেকে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছে, সেই লটারির লোক ধরা পড়েছে। যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক পিপল, মানে যারা জনগণ, হকার হতে পারে, টোটো অটো চালক হতে পারে, রিক্সা পুলাস হতে পারে, বা মেড সার্ভেন্ট হতে পারে, তারা একবারে প্রান্তিক, মানে 300 টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে, সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারি, সর্বনাশ হচ্ছে মদের পাউচে। আপনি এগুলো নিয়ে বলছেন না কেন? আপনি এক্সাইজে বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলেন, সেটা সরকারের কর্পোরেশন। আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে 4টে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য। আমি 3 বার RTI করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন। রাজ্য সরকার আপনার তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন, করছেন, প্রোটেকশন দিচ্ছেন, এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। প্রত্যেকটা নির্বাচনে যে টাকা খরচ করা হয়, এই জন্যই হচ্ছে। আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম, আবার আজকে বলছি, আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ, জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে, তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেল গুলো 20 লক্ষ করে সাইকেল পাচ্ছে নয় বাংলা, গত 5 বছর ধরে এই পারচেজ হয়। এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে, ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের টাকা, SC ডেভেলপমেন্টের টাকা, ST ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা দেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে, ম্যাক্সিমামটাই সেন্ট্রালের। আপনি একটা সাইকেল কিনেছেন 7,948, 5 বছর সেম রেট রেখে। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেবো। আপনি এমন কোন জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু পাবে না, এমন কোন জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা, যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এইরকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোন জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে, আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি জিজ্ঞেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে ইয়ার লটারি, মাটির লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকা ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাই, এটা করে দেবেন।